তাহলে এই সূরাটি রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজির এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম কোরআন রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, 50-60 বছর বয়স হয়ে গেছে, একটা দিন আল্লাহর এই কোরআনটা খুলেও দেখে নাই, এমনও কপাল পোড়া মুসলমান আছে না নাই? ভাইরা আমার, প্রেমিকা যদি প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লেখে, আর প্রেমিকা আর সেই চিঠি যদি প্রেমিক না পড়ে, তাহলে দুইজনের মধ্যে কি প্রেমের সম্পর্ক হবে? লাইলির জন্য মজনু চিঠি লিখতেছে, কিন্তু জীবনে কোনোদিন লাইলি যদি চিঠি না খোলে, বলেন তো প্রেম জমবে? চিঠির ভাষাটা পড়া লাগবে না? মনের আবেগ মিশায় মজনু চিঠি লিখছে, প্রিয়তমা তুমি আমার, আমি তোমার, তুমি যদি আমার হও পুরো পৃথিবী আমি তোমার নামে লিখে দেব। কি কর? পৃথিবীর মালিক জোর দাদা। এই যে আবেগ দিয়া, উল্টাপাল্টা কথা দিয়া, কাল্পনিক কথা দিয়া, কয় যেদিকে তাকাই সেদিকে তোমারে দেখি। চাঁদের মধ্যে তুমি, সূর্যের মধ্যে তুমি, কথা কয় না কেন? বাতাসের শব্দের মধ্যে তুমি, যেদিকে তাকায়, রাতের বেলা ফ্যান ঘরে, ফ্যানের মধ্যে দিকে তুমি, কথা বোঝেন নাই? তো মনের আবেগ মিশায়া চিঠি লিখছে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজা, তুমি আমার ময়না, তুমি আমার কবুতরের বাচ্চা, যা যা মন চায় আবেগ মিশায় চিঠি লিখছে। যদি তোমার জীবনে না পাই, জ্ঞান হারাবো, মরে যাবো, বিষ খাবো, কচুর সাথে গলা ধরি দিয়ে মরবো। কি বলেন? এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? তাহলে এই যে আবেগ ভালোবাসা দিয়া, নিজের শরীর সিরিয়া রক্ত দিয়েও চিঠি লেখে, এরকম পাগল আছে না? আহা, কি মজনু! এই মজনুর চিঠি না পড়লে তো মজনুর আবেগ লাইলি বুঝবে না, কথা বলে না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চিঠি পাঠাইছেন, সেই চিঠির নাম হলো কোরআন। এই কোরআন না পড়া পর্যন্ত মালিক আর বান্দার মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা, সেইটা কখনো তৈরি হবে না, কথা বলা লাগবে। আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা যদি পয়দা করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চান, তাহলে কোরআনুল কারীম নামক এই চিঠি আপনাকে পড়তে হবে, কোরআনের সাথে ইমানদারের সম্পর্ক রাখতে হবে। আর একবার যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, আর এই সম্পর্ক যদি গভীর হয়, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথার উদাহরণ কি বুঝতে পারছেন, নাকি এমনি কাল্পনিক গল্প বলে গেলাম? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রিহালের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে। এই কোরআন যাদের সিনার ভিতরে আছে, হাফেজ আলেমদের দাম কম না বেশি? এটা বুঝেন না কেন? তাতে আমাদের মহব্বত থাকা লাগবে। প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বয়স হয়েছে তাতে কি হয়েছে? ইমাম মুয়াজ্জিমের কাছে যে আস্তে আস্তে শিখবেন, তাড়াহুড়ো করা লাগবে কেন? 2 বছর, 4 বছর, 6 বছর লাগুক, মৃত্যু পর্যন্ত ছাত্র থেকে মরে যাবেন, কথা বলেন। তাহলে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, ছেলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল, হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা